চলো এবার আমরা দেখছি হচ্ছে ইন্টেলিজেন্স কোসেন্ট। এই চ্যাপ্টারটা মাল্টিপল ইন্টেলিজেন্সের আগের চ্যাপ্টার। মাল্টিপল ইন্টেলিজেন্স কি বলেছিল, যে একটা ব্যক্তির বা মানুষের বিভিন্ন রকম দিকে বিভিন্ন দিকে ইন্টেলিজেন্স হতে পারে। গান ভালো করতে পারে, ভালো তার কাইনেস্থেটিক্স হতে পারে, নাচতে পারে ভালো, খেলতে পারে ভালো। আইকিউ হচ্ছে এর আগের চ্যাপ্টার। এটা হেরিডিটির পরপর এটা পড়ানোর কথা আমার, যদিও পড়ানো হয়নি, মানে সাব চ্যাপ্টার এগুলো ওই জন্য পড়ায়নি। হেরিডিটিতে কি বলেছিল, আইকিউ এর আপার লিমিট ফিক্স থাকে না চেঞ্জ হয়? আইকিউটা কি? হ্যাঁ, হেরিডিটি বলেছিল আইকিউ এর আপার লিমিট ফিক্সড। মাল্টিপল ইন্টেলিজেন্স এটা কি করলো, এটা ভাঙলো কিন্তু। আপার লিমিট বলে কিছু হয় না, ইট ক্যান বি মডিফাইড। কিন্তু এখানটাতে হেরিডিটিতে বলেছিল বাবা মায়ের যেটা ম্যাক্সিমাম আইকিউ, সেটা একটা ছেলে মেয়ে ইনহেরিট করতে পারে বাবা মার থেকে, ম্যাক্সিমামটা, তার নিচেও হতে পারে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারটা হচ্ছে আইকিউ নিয়ে পড়বো আমরা, মানে মাল্টিপল ইন্টেলিজেন্সের আগের চ্যাপ্টার এটা। আইকিউ এর ফর্মুলা মেন্টাল এজ বা এমএ লিখছি, হ্যাঁ, আর ক্রনিক্যাল এজ ইন্টু 100। ঠিক আছে, দেখা যায় যে যারা একটু ভালো বুদ্ধিসম্পন্ন তাদের 100-র উপরে মেন্টাল এজ হয়, বা আইকিউটা 100-র উপরে থাকে। আইকিউ যদি 100-র উপরে হতে হয়, তাহলে কারেন্ট এজ যেটা এই মুহূর্তে যা এজ, তার থেকে মেন্টাল এজ বেশি হতে হবে। মানে 100 থেকে 90 থেকে 109, এটা ম্যাক্সিমাম ব্যক্তির আইকিউ হয়, অ্যাভারেজ এটা। এর নিচে চলতে মানে ধীরে 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 নামবে। তারপরে আমরা একটা স্টেজে আসবো 70। যাদের আইকিউ 70-র নিচে, তাদেরকে আমরা কি বলবো, মানসিকভাবে তাদের বিকাশ ঠিকমতো হয়নি। 70-র নিচে এটা। আর উপরে যখন যাচ্ছি আমরা, উপরে ম্যাক্সিমাম আমরা মেপেছি 140+। এটা হচ্ছে হাইলি আইকিউ, খুব ভালো ওদের ইন্টেলিজেন্স কোসেন্ট। আচ্ছা, এর বিভিন্ন স্টেজ আছে, দেখবে এখানে লেখা আছে, এগুলো পড়বে, এগুলো থেকেও কোশ্চেন আসে। তারপরে হিস্ট্রি অফ আইকিউটা একটু পড়ো, এই জায়গাটাতে আছে হিস্ট্রি অফ আইকিউ, বুঝেছো? এটা ইম্পর্টেন্ট। আমরা তো নর্মালি নর্মাল এজ মাপি, মানে ক্রনোলজিক্যাল এজ যেটাকে বলছে, তাই না, সিএ। তো মেন্টাল এজের যে কনসেপ্টটা হয়, এটা কে নিয়ে আসলো প্রথমে? আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে কিন্তু আইকিউ আনেনি, কি নিয়ে আসছে ও? মেন্টাল এজ। মেন্টাল এজ এই কনসেপ্টটা, এটা কে আনলো? আলফ্রেড বিনে। এই অর্ডারেই মনে রাখবে। বিনেট প্রথমে কি আনলো? মেন্টাল এজ। তারপরে আরেকজন বিজ্ঞানী আছে, কে সেটা? উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টার্ন কি করলো? আইকিউ এর সূত্র দিল, যে সূত্রটা কমপ্লিট ছিল না। আইকিউ এর সূত্রতেও কি বললো? আইকিউ এর সূত্রতেও বললো যে আইকিউ মানে মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ। এটা স্টার্ন দিল। তো এবার ধরে নাও যার 90 আইকিউ এখন আমরা দেখছি, মানে কারো মেন্টাল এজ 9 আর তার ফিজিক্যাল ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 10, তাহলে তার আইকিউ কত হবে এর সূত্র অনুযায়ী? এর সূত্র অনুযায়ী 9কে 10 দিয়ে ভাগ, 0.09, 0.9, 0.9। এই যে পয়েন্টে চলে আসছিল, এটাকেই পরিবর্তন করলো কে? এর পরের বিজ্ঞানীটা, তার নাম হচ্ছে টারম্যান, লুইস টারম্যান। লুইস টারম্যান কি করলো? এমএএন আছে তো, টারম্যান এ মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100 করে দিল। তাহলে এই মুহূর্তে ওই যে বাচ্চাটা, তার আইকিউ কত হবে? 90 হয়ে যাবে, মানে সে অ্যাভারেজের মধ্যে পড়ছে। তাহলে আইকিউ এর ধারণা প্রথমে বললো কিন্তু স্টার্ন, কিন্তু কমপ্লিট করতে পারেনি এখানে, যেহেতু 100 গুণ করেনি, এ ওর কাছ থেকে কপি করে ওটাতে 100 গুণ করে দিল। তাহলে আইকিউ এর সঙ্গে কে কে রিলেটেড? বিনেট, স্টার্ন, টারম্যান, এরকম করে মনে রাখবে। বিনেট, স্টার্ন, টারম্যান। বিনেট কি করলো? মেন্টাল এজ। স্টার্ন কি করলো? আইকিউ এর প্রথম ধারণা দিল। আইকিউ এর ধারণা কমপ্লিট কে করলো? টারম্যান। এই ওয়াইজ মনে রাখতে হবে, হ্যাঁ। ব্যাস, আইকিউ থেকেও এতটুকুই পড়ানোর, এর বেশি কিছু নাই, সাব চ্যাপ্টার। নিচে একটা কোশ্চেন আছে, দেখো তো। বলছি, না না, আজীবন মেজার করা যেতে পারে, যত বয়স হবে দেখা যাবে ওর আইকিউ কমে যাচ্ছে, এরকম হতে পারে। 4 নম্বর কোশ্চেনটা করো, উত্তর না দেখে।
4 নাম্বার। কি বলেছে ওর? এ চাইল্ড অফ 16 ইয়ার্স, এই 16টা কি ওর? সিএ, ক্রোনোলজিক্যাল এজ। আইকিউ মানে আমরা কি জানি? হ্যাঁ, MA বাই CA ইন্টু 100। ওর ক্রোনোলজিক্যাল এজটা কত বলে দিয়েছে? 16। আরেকটা বলে দিয়েছে ডাটা, কি দিয়েছে? না, আইকিউ বলে দিয়েছে ওর 75। ভালো করে পড়ো, দেখবে আইকিউ 75 বলেছে। কারো যদি 16 বছর বয়স আর তার যদি মেন্টাল এজ 75 হয়, ও আইনস্টাইনের থেকেও বেশি ওর আইকিউ হয়ে যাবে, বুঝলে? কয়েক গুণ হয়ে যাবে। ওরকম হবে না, 16-র আশপাশেই হবে, 140 প্লাস। আর আমাকে মেন্টাল এজটা জানতে চেয়েছে, তাহলে মেন্টাল এজ কত হবে? ও হ্যাঁ, এদিকে একটা 100 ইন্টু হবে, তাই না? এটা তো আইকিউ এর ফর্মুলা। তাহলে মেন্টাল এজ কত হবে? এখানে করছি। হ্যাঁ ওরকমই হবে। এদিকে 75 ছিল, এখানে 16 ভাগ হয়েছিল, 16টা এখানে এসে গুণ হয়ে গেল, আর এখানটাতে 100 গুণ হয়েছিল, এটা এখানে এসে ভাগ হয়ে গেল। 3 4 4 16, তাহলে তার মেন্টাল এজ হচ্ছে 12। অবভিয়াসলি ক্রনোলজিক্যাল এজের থেকে মেন্টাল এজ কম বলেই ওর ইন্টেলিজেন্সটা কি হয়েছে, একটু কমে গেছে। যদি ক্রনোলজিক্যাল এজ আর মেন্টাল এজ একই হয়, তাহলে তার আইকিউ কত হবে? এরকম কোশ্চেন আসতে পারে। 100। উপরে যা আছে নিচে তাই আছে, মানে কেটে গেল, 1 হয়ে গেল, 1 ইন্টু 100 মানে 100। ঠিক আছে, কোনো বাচ্চার ক্রনোলজিক্যাল মেন্টাল এজ একই হলে তার আইকিউ কত হতে হবে? 100 হতে হবে। ওটা বলবে না, বলবে যে সেই বাচ্চাটা কার মধ্যে পড়ে, অ্যাভারেজ আইকিউ সম্পন্ন নাকি লো আইকিউ সম্পন্ন না হাই আইকিউ সম্পন্ন। কোন আইকিউ এর মধ্যে পড়বে সে? অ্যাভারেজ। অ্যাভারেজ 90 থেকে 109 পর্যন্ত। ঠিক আছে, তো এইখানটাতে আছে কিছু কোশ্চেন, এগুলো করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও আছে, ওগুলো প্র্যাকটিস করবে। ওটা মুখস্থ করতে হবে। স্পিয়ারম্যানস কনসেপ্ট অফ জি, উনি একটা জি একটা টার্ম দিয়েছিলেন। জিটা বেসিক্যালি কি বোঝায়? জেনারেল ইন্টেলিজেন্স বোঝায়। জেনারেল ইন্টেলিজেন্স মানে নর্মালি জিআই করার ক্ষমতা, রিজনিং করার ক্ষমতা।